আরেকটা কথা বলতে চাই, একটা দলের মহাসচিব বলেছে তিনি শরিয়া আইনে বিশ্বাস করেন না। আমরা শুনেছি যতটুকু উনি নাকি অসুস্থ। আমার ওলামায়ে কেরামের কাছে আবদার থাকবে ওনার জন্য যেন কেউ দোয়া না করে, কারণ দোয়া এটা শরীয়তের একটা অংশ। যে শরীয়ত বিশ্বাস করে না তার জন্য শরীয়তের অংশ হিসাবে দোয়া করা তার জন্য জায়েজ হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে একার নেক থাকার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য নিয়ে আসছেন মাওলানা আব্দুল মান্নান উসমানী সাহেব, খতিব, বিজয় সিং মহিপাল ফেনী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। সারা বাংলাদেশের সমস্ত সাধারণ মানুষ চায় ওলামায়ে কেরাম এক হোক, ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে কাজ করুক। যখন বিভিন্ন মতবাদের ওলামায়ে কেরাম এক হয় আর এটা মানুষের সামনে আসে, তখন মানুষের আত্মহারা হয়ে যায়, আত্মবলা হয়ে যায় যে ওলামায়ে কেরাম এক প্ল্যাটফর্মে আসছে। সমস্ত মানুষ ওলামায়ে কেরামের দিকে আজ তাকিয়ে আছে। এজন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। ইসলাহুল মুসলিমিন বাংলাদেশের ব্যানারে আমরা যে সমস্ত ওলামায়ে কেরাম একসাথ হয়েছি, এভাবে আমরা সারা বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে কাজ করব এবং আমাদের ওলামায়ে কেরামকে নিয়ে বাংলাদেশের কিছু রাজনীতিবিদ তারা ওলামায়ে কেরামকে বলে মৌলবাদ। এই মৌলবাদ তকমা দিয়ে গত সরকার স্বৈরাচার জালিম শেখ হাসিনা আমাদেরকে এরকম মৌলবাদ, জঙ্গিবাদ, রাজাকার তকমা দিয়ে যেরকম দেশে থাকতে পারে নাই, কেউ যদি আমাদেরকে এভাবে আবারও মৌলবাদ তকমা দিয়ে চলতে চায় তাহলে ওই ব্যক্তির ওই দেশে জায়গা হবে না। এবং আমি